চিকিৎসক ও রোগীর পরিজনদের মধ্যে প্রায়ই মারামারির ঘটনা সামনে আসে, কিন্তু এবারে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাসপাতালে ঘটল উলটপুরন। চিকিৎসক ও নার্সের মারামারির ঘটনা সামনে আসতে চাঞ্চল্য ছড়ালো শহর জুড়ে। উল্লেখ্য, গত শনিবার রেণুকা খাতুন নামে এক চিকিৎসকের বিরুদ্ধে এক নার্সকে মারধরের অভিযোগ ওঠে। এরপর ওই অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয় হাসপাতালে অন্যান্য নার্সরা। জানা গিয়েছে, গত শনিবার হাসপাতালে হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ডিউটিতে ছিলেন শিল্পী দাস নামে এক নার্স। এরপর সেই ইউনিটে রেণুকা খাতুন নামে ওই চিকিৎসক জুতো পরে ঢুকে পড়েন। সেই সময় ওই নার্স রেণুকা খাতুন নামে ওই চিকিৎসককে জুতো খুলে ভেতরে প্রবেশ করার জন্য বলেন। তারপর দুজনের মধ্যেই শুরু হয় তুমুল বচসা চলাকালীন আচমকা শিল্পী দাস নামে ওই নার্সের উপর চড়াও হয়ে মারধর শুরু করে ওই চিকিৎসক বলে অভিযোগ। এরপর ঘটনার খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন হাসপাতালে থাকা অন্যান্য নার্সরা। যেহেতু হাসপাতালে সুপার ছুটিতে থাকায় সরাসরি অভিযোগ করতে পারেননি, সোমবার হাসপাতালে সুপার সুরজ সিনহা হাসপাতালে আসলে সমস্ত নার্সরা ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। এই ঘটনাকে ঘিরে হাসপাতাল সুপারের দপ্তরের সামনে চাপা উত্তেজনা সৃষ্টি হয়। শেষমেশ অভিযুক্ত চিকিৎসক ওই নার্সের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি কাজে বিরত থাকার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। তবে এই বিষয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে কিছু বলতে চাননি হাসপাতাল সুপার সুরজ সিনহা। অন্যদিকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল বলেন, বিষয়টি তিনি শুনেছেন, সবাইকে নিয়ে বসে এই বিষয়ে মিটমাট করে দেওয়া হবে। দিন আমাদের একটা ইনসিডেন্ট ঘটেছে, একজন ডক্টর রেণুকা খাতুন আমাদের এক অন ডিউটি নার্সিং স্টাফকে একটা মিসবিহেভ করেছিল। সেটা বলেছিল, প্রথম হচ্ছে উনি আমাদের এসডির কিছু নিয়ম আছে, সেই গাইডলাইনগুলো আমরা মেনে চলি। সেই গাইডলাইনগুলো মেনে চলি দেখেই আমাদের পেশেন্টগুলো ভালো করে কিওর হয়ে বাড়িতে যান। তো সেই গাইডলাইন অনুযায়ী অন ডিউটি স্টাফ বলেছিলেন, ম্যাম আপনি বাইরে স্লিপারটা খুলে আসুন। উনি স্লিপার পরে সব জায়গায় ঘোরেন। তো বলাতে বলছে যে আপনার কি বলছে, আমার কিছু নয়, এসডির গাইডলাইন অনুযায়ী বলছি আপনি বাইরে ওটা ছেড়ে আসুন। তখন উনি বললেন যে তোমার বাবা মার কি? তখন বললো, আপনি আমাকে বাবা মা তুলেন কেন? এই অহেতুক একটা ছোট বড় কথা হতে হতে আমাদের ম্যাডাম ডক্টর রেণুকা খাতুন ওনাকে মেরে দেন। মেরে দেওয়ার পরে ইতিমধ্যে আমাদের এনএস ম্যাডাম তখন এসে পৌঁছাননি। তারপরে আসার পর জানানো হয় এনএস ম্যাডাম ওনার ওই অবস্থা দেখে ওকে টিসিউতে ওকে ভর্তি করা হয়। ভর্তি করার পর আমরা এসে বলি, সুপারের ঘরে আমরা আসি, তখন আমাদের সুপারিনটেনডেন্ট ছিলেন না, ছুটিতে ছিলেন। তার হয়ে কাজ করছিলেন ডক্টর অরিন্দম ঘোষ। উনি আমাদের প্রতিশ্রুতি দিলেন যে উনি দুদিন ছুটিতে থাকবে, আর এই মুহূর্তে আপনারা একটু পেন ডাউন করবেন না। আমরা চেয়েছিলাম পেন ডাউন করতে, আর এই একটা প্রতিহার করতে যে কেন এই কাজটা করলেন। তখন উনি বললেন যে একটু ধৈর্য ধরুন, স্যার তো নেই, উনি আসুক তারপরে করুন। তারপরে উনি ব্যাপারটা ঠিকই চলছিল, ভালোই চলছিল, কিন্তু ইতিমধ্যে রেণুকাদি যেভাবে উঠতে বসতে ওনাকে কিন্তু বলা হয়েছিল উনি ঢুকবেন না ভেতরে এসডিউর মধ্যে, উনি ঢুকছেন যাকে তাকে অহেতুক কথা বলছে। এতে কিন্তু আমরা প্রচণ্ডই ক্ষিপ্ত হচ্ছি, কিন্তু ক্ষিপ্তটা প্রকাশ করতে পারছি না, যেহেতু আমাদের একদিন সুপার ছিলেন ডক্টর ঘোষ বলেছেন দুদিন ধৈর্য ধরুন, সুপার আসুক। তো আজকে স্যার এসছেন, আমাদের স্যারের কাছে আমরা, স্যার আমাদেরকে টাইম দিয়েছিল দুটোই, কিন্তু এত তো ধৈর্য ধরা যায় না। তো ওই জন্য ধৈর্য অপেক্ষা করে আমরা এসেছিলাম স্যারের কাছে। স্যারকে আমাদের প্রতিশ্রুতির কথা বললাম যে এই কথা বলেছিলেন উনি, সেই জন্য আমরা ধৈর্য ধরেছিলাম। আজকে আমরা এসছি, এটা কি সুরাহা করবেন। স্যার সব শুনলেন। শোনার পর স্যার বললেন যে উনি তো এরকম জানিনি। তখন তাহলে বললাম, স্যার তাহলে কি আপনি এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলেন? আপনি যখন জানেনই উনি এরকম, তাহলে কি আপনি চেয়েছিলেন এই শেষ পর্যায়টা দেখার জন্য যে ডাক্তার নার্সিং স্টাফকে মারবে? তার জন্য কি ওনাকে রেখেছিলেন? আপনি যখন জানতেনই তাহলে কোনো নেননি কেন? এরকম বিগত দিনে বহুত ঘটনা ঘটেছেন। স্যার তাকে ডেকেছেন, ডেকে স্যার আলাদা আলাদা বুঝিয়েছেন, সমাধান হয়ে গেছে। সবই কিন্তু স্যার জানেন, যা বোঝা গেল স্যারের সাক্ষাতে। তো স্যার ওনাকে বারংবার জিজ্ঞাসা করছে যে ম্যাডাম রেণুকাদিকে আপনি কি এটা অন্যায় করেছেন না ঠিক করেছেন? অনেকবার ওনাকে জিজ্ঞাসা করেছেন, কিন্তু উনি একটাই জবাব দিয়েছে, ঠিক করেছি। এতে আমাদের স্টাফরা একটু উত্তেজিত হবেই, স্বাভাবিক। এই মার খাওয়ার পরে আবার এই একটা ঘটনা উনি বলছেন স্যারের সামনে। সব কিছু করার পরে উনি কিছুতেই কিছু বলেন না। অনেকক্ষণ পর উনি বললেন, ঠিক আছে হাত জোর করে ক্ষমা চাইছি। তখন আমরা বললাম, দেখুন আমাদের তো মারেননি, যাকে মেরেছেন তার কাছেই ক্ষমা চাইবেন। তো স্যারকে আমরা এটাই বললাম, স্যার এটা নিয়ে একটা বোর্ড বসাবে। স্যারকে বলা হলো যেন স্যার আমরা থাকি সেই স্যার বলেন, ম্যাডাম যদি মনে করেন তাহলে আপনাদেরকে রাখবেন। স্যার
এটুকুই প্রতিশ্রুতি দিয়েছেন যে এই মুহূর্তে উনি ডিউটি করবেন না, উনি যতক্ষণ বাড়িতে না যান স্যারের রুমে অর্থাৎ স্যারের চেম্বারে উনি রেণুকাজি থাকবেন। বললাম আজকে ভেতরে স্বাস্থ্য কর্তাদের মধ্যে কি ভেতরে আছে? না, উনি নাকি, আমরা বললাম যে স্যার পেপার দেখে নিশ্চয়ই সিএমএইচ অফিস থেকে সিএমএইচ এসেছিলেন স্যার, উনি বললেন না উনি শিখছিলেন তো ডাক্তার দেখাতে এসেছেন। এই মানে কথাই যা বললেন। কথা হলো সুপারের সাথেই হলো। হ্যাঁ, আমাদের সুপারের সঙ্গে হলো, অ্যাসিস্ট্যান্ট যে সুপার ডাক্তার ছিলেন। অভিযুক্ত তিনি কি হাত জোর করে ক্ষমা চেয়েছেন এখন? সর্বশেষে একবার স্যার বারংবার ওনাকে রিকোয়েস্ট করছিলেন, কিন্তু উনি কিছুতেই চাইলেন না, কিন্তু অনেক পরে উনি যখন দেখলেন আমাদের মুভমেন্ট দেখে তখন উনি হাত জোর করেছেন। এবং শেষ পর্যন্ত তাহলে এটা হাজর করেনি, জাস্ট এমনি সরি বলেছে। এমনি সরি বলেছে। শেষ পর্যন্ত নিষ্পত্তিটা কোথায় গিয়ে দাঁড়ালো যে উনি আপাতত ডিউটি করছেন না? করছেন না, এবং এই মুহূর্তে আমরা একটা দাবি রেখেছিলাম উনি যেন আমাদের চত্বরেই না থাকেন। তখন উনি বললেন ঠিক আছে, ও যতক্ষণ না যাচ্ছে আমার রুমে ওখানে বসে থাকবে, মানে আপাতত ওনাকে ডিউটিতে দেওয়া হবে না। ডিউটি দেওয়া হবে না। যদি ডিউটিতে দেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের অবস্থান কী থাকবে? এখন আমরা সেটা ভেবে উঠিনি, কেন স্যার যখন প্রতিশ্রুতি দিয়েছে যে উনি থাকবেন না, আগের নয় অ্যাক্টিং সুপার ছিলেন ডক্টর ঘোষ বলেছিলেন যে উনি দুদিন থাকবেন না, কিন্তু তাও থেকেছেন, আমাদের ঘুরেছেন, হয়তো কথা বলেছেন, কিন্তু এটা তো অ্যাকচুয়াল সুপার, আসল সুপার, আশা করি ওনার কথা নিশ্চয়ই রাখবেন। যে আপনার নামটা? গীতশ্রী ঘোষ। ইসলামপুর মহকুমা হাসপাতালে একজন ডাক্তার নার্সকে মেরেছে, সে বিষয়ে কি হয়েছে যদি একটু বলেন। একজন মহিলা ডাক্তার নার্সের গায়ে হাত দিয়েছে। তো নার্সরাও কর্মবিরতি করেছিল। পরবর্তীকালে সুপারের জন্য আমরা অপেক্ষা করে আছি। সুপার আসলেই বসে নিজেদের মধ্যে আলোচনা করে জিনিসটা মিটিয়ে দেবে। বলছি সেই অভিযুক্ত ডাক্তারকে মানে কাজে যোগ দেওয়া বা এইসব বিষয়, এটাই তো সুপার সাহেব আসবে, সুপার সাহেব বসে মিটমাট করে দেবে, নিজেদের মধ্যে আলোচনা করে মিটাই দেবে ব্যাপারটা। এখন ওই স্টেজে যায়নি ব্যাপারটা।